বাবু শুরু কর। হ্যাঁ মামা আসো। হ্যাঁ খাবে না তুমি? ওই এখন তাহলে পাউরুটি খেও না, ওই বিকেলে তোমার জন্য পাউরুটি এনেছি, এখন চিড়ে খেয়ে নেবে। ওই তো পরেই চান করে উঠে দুবেলা পাউরুটি খেও না, ভালো না পাউরুটি খাওয়া। যতই ও তোমাকে নিচে বেঁধেছে রকি। ও কোথায় গেছিলিস তুই? এদিকে ও তোদের, হ্যাঁ আমাদের জল চলে যাচ্ছে কেন কি জানি। কাদের? ও আস্তে আস্তে তুই ছেড়ে পারতাম না, দিদিকে দিয়ে পারছি। ও বাবা কোন নষ্ট করে তুই ছেড়ে দে। কতক্ষণ খেজুর নষ্ট করলো পাগল। খেজুর পারছি, একজনের গাছ থেকে খেজুর পারছি। মা এই পড়ে যাবি। আর পেরে দিয়ে দেবে, ওটা খাও না। যা তুই যা, হুমড়ি খেয়ে যাবে, স্লিপ খাবে। এখানে আছি আমি, উঁচু জায়গায় আছি, পড়বো না। এটার থেকেই পারবো, এটা থেকে হাত যাচ্ছে না আমার। সাবধানে। নমস্কার, এসপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে 10:30। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার দাদা সকালে বাজারে গেছিলো, সবজি বাজার করে নিয়ে এসছে, একটু মাছ নিয়ে এসছে। তো সারাদিন জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে আর মোরলা মানে জ্যান্ত মোরলা নিয়ে এসছে। দেখি কী রান্না করি। আজকে একটা দাদা খাবে আমাদের বাড়িতে, খাওয়া দাওয়া আছে। তো সকালে রান্না করে দিয়েছিলাম ডিমের অমলেট করে ঝোল, আলু মানে ঝুড়ি ভাজা মতন আলু কুচিয়ে ঝোল করেছি, আর ঢ্যাঁড়স ভাজা করে দিয়েছি, ভাত করে দিয়েছি। কিন্তু খেয়ে গেছে চা, পাউরুটি আর তরকারি। দেখি সারাদিন কি করি। রান্নাবান্না এখনও পড়ে রয়েছে, জানি না কি করব। কাজ ঘরের হচ্ছে, আপনার দাদা এক্ষুনি খেতে আসবে। মা স্নানে গেছে, টিফিন বলতে আমরা টিফিন খাবো। দেখি কি খাই, আমি শুধু চা খেয়েছি, খেতে টেতে এখন একটু ইচ্ছা করছে না, শরীরটা ঠিক লাগছে না। তো মাকে দেখি চিড়ে দই দেবো, আমি পাউরুটি কলা এইসব কিছু হয়তো খাবো। তো সারাদিন কী করি আপনাদের সাথে শেয়ার করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমনটি আছেন। দিন এগিয়ে আসছে, শরীরও কাজ করা বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে। কালকে দুপুরবেলা হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো, কিছুতেই আপনার দাদারা খেতে এসেছিলো, খেয়ে যাচ্ছে, আর আমার কিছুতেই আমি উঠে দাঁড়াতে পারছি না, এরকম পরিস্থিতি হয়ে গেছিলো। আজকের শরীরটা ঠিক নেই, মানে অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ এসো, অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে। তো কাজগুলো বাকি আছে, পরে করতে গেলে সমস্যা হয়ে যাবে, আমাকে টানা হিজড়া করতে পারবে না, সেই জন্যেই কাজগুলো করে রেখেই যাচ্ছি। হ্যাঁ সঙ্গে থাকুন, সারাদিন কী করি আবার আসছি। দিদির জমিটা দখল না করে নেয়।
এই দেখবি বাবা বাহার পেরে বসে থাকতেও নি। কেন গরমভাবে কাঠ আনো, একটু বেশি আনতে পারো না, ছেলে কেন নেই জানো না, বাপু অনেকক্ষণ পর যায়। কি পাতো ভাত ঠান্ডা হয়ে গেল তোমার। তুমি ভাত আনি